মুস্তাক আহমেদ ডিএফআই কর্মী ছিলেন, আকলাকুর রহমান পার্টি সদস্য, রাকেশ এসএফআই যখন করতাম কলেজে আমার কলেজ ইউনিটের। জল্পনার অবসান, তৃণমূলে যোগদান করলেন দলত্যাগী সিপিআইএম নেতা প্রতীকুর রহমান। দক্ষিণ ২৪ পরগনার আমতলায় শনিবার তৃণমূলের কার্যালয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। এদিন তৃণমূলে যোগ দিয়ে প্রতীকুর রহমান জানিয়েছেন, আমার নীতি নৈতিকতা হলো বিজেপিকে আটকাবো, ফ্যাসিস্ট শক্তিকে আটকাবো। এই যে বলছে ডিল হয়েছে, হ্যাঁ ডিল হয়েছে, বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকাবো, বিজেপিকে ঢুকতে দেব না, এটাই আমার ডিল হয়েছে। কার্যত চ্যালেঞ্জের সুরে প্রতীকুর রহমান জানিয়েছেন, আমরা তো যখন সিপিএম এ ছিলাম তৃণমূলকে বিজেমূল বলে রটিয়েছি, তৃণমূল তা ভুল প্রমাণে সুপ্রিম কোর্টে গেল। আর প্রতিদিন তৃণমূল সিপিএম কে বলছে বিজেপির বি টিম ভোট ট্রান্সফার করেছে, সেটা প্রমাণ করতে মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে বসলেন। পরিষ্কার হয়ে গিয়েছে কে কোন ডিল করেছে। সম্পাদক আজকে আমাদের সঙ্গে যুক্ত হলেন ইফতিকার আলম, যে বার্সেলোনার পার্টি সদস্য ছিলেন, আমাদের সঙ্গে যুক্ত হলেন মামুন দাস, কলেজের অধ্যাপক, আমাদের সঙ্গে যুক্ত হলেন মুস্তাক আহমেদ। আবির দপ্তরি ২ নম্বর এরিয়া কমিটির সম্পাদক আজকে আমাদের সঙ্গে যুক্ত। সবাই ভালো থাকবেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে। বাংলা ভাষার জন্য অসংখ্য মানুষ প্রাণ দিয়েছিলেন এবং আজকের এই দিনটাকে প্রতিষ্ঠা করেছে গোটা বিশ্বের ময়দানে। আজকে ঠিক সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার অস্মিতা, বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন। এবং আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য, বিজেপিকে আটকানোর জন্য যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠরোধ হচ্ছে, তার দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। এই যোগদান প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধানসভায় টিকিটের লোভে তৃণমূলে যোগদান করেনি প্রতীকুর। আমি প্রতীকুরের সাথে বিগত দিনেও অনেকবার কথা বলেছি, আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাও করেছিল ২০২৪ সালে, আপনারা জানেন। ওর বাড়ি ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের বাসুলডাঙ্গা বলে একটা গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে। তো আমি দীর্ঘদিন ধরে ওকে দেখেছি, ওর কথা শুনেছি, সামনাসামনি আমার কোনোদিন দেখা হয়নি। এবং সিপিএম দলে যে কজন, বিশেষ করে এই প্রজন্মের যারা প্রতিনিধিরা লড়াই করছেন, আমি লড়াই করছেন কথাটা অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করছি। তার কারণ যেটুকু মিছিল মিটিং হয় এদেরকেই দেখা যায়, বাকি তো সিপিএম খালি টিভির পর্দায় রয়েছে আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব। আমি দুদিন ধরে সংবাদ মাধ্যম দেখছি, সেখানে প্রতীকুরকে বলা হচ্ছে তৃণমূলের সাথে ডিল করেছে। ডিলটা কি? ডিল তিনি বিধানসভা নির্বাচনের টিকিট পাচ্ছেন। প্রতীকুর আমাকে নিজে এসে বলছে, দাদা দল যদি আমাকে টিকিট দেয়ও আমি টিকিট নেবো না। আপনি একটা ছেলেকে জানেন না, আপনার সাথে যে এতদিন ধরে দল করলো তাকে আপনি চেনেনই না, আপনি তাকে আগেই ঘোষণা করে দিলেন যে সে বেঈমান, সে গদ্দার। তার কারণ আপনার কাছে সে বশ্যতা স্বীকার করেনি, আপনার হ্যাঁতে হ্যাঁ মেলায়নি, আপনার স্তাবকে পরিণত হয়নি। খুব গায়ে জ্বালা সেলিম বাবুদের। তৃণমূলের সাথে ডিল হয়েছে, সংবাদ মাধ্যমে স্নো পাউডার মেখে ঘুরে বেড়ানো নেতা বলে দিচ্ছে তৃণমূলের সাথে সেটেলমেন্ট হয়ে গেছে। আমি এটা সংবাদ মাধ্যমে বলতাম না, কিন্তু আমি যদি এটা না বলি, মানে আমার এটা বিবেকে লাগবে যে আমি কিছু বলার আগে ও এসে আমাকে বলছে যে আমি বিধানসভা নির্বাচনে দ্বারা কোনো টিকিটের জন্য আসিনি, আমি দল টিকিট দিলেও নেবো না, আমি সংগঠনে কাজ করব। আজকালকার দিনে কজনকে পাওয়া যাবে যার রাজনীতিতে কোনো চাওয়া পাওয়া নেই? রাজনৈতিক কর্মী সমর্থক প্রত্যেক দলেরই থাকে, কিন্তু ভালো কর্মী আপনি কোথায় পাবেন? আমি
এই সময়ে আলিমুদ্দিনের একটি চিঠি যেখানে লেখা পার্টির রাজ্য কমিটির সদস্য প্রতীকুর রহমানকে গুরুতর পার্টি বিরোধী কার্যকলাপে যুক্ত থাকা ও শত্রু শিবিরে যোগদানে অপরাধে পার্টি থেকে বহিষ্কার করা হলো। প্রতীকুরকে বহিষ্কার করার বিষয়টি এদিন সাংবাদিকদের কাছে তুলে ধরেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পার্টি সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভা গতকাল শেষ হয়েছে। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সম্পাদক মণ্ডলী কে দেওয়া হয়েছিল সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অধিকার। সেখানে রাজ্য সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্ত প্রতীকুর রহমান শত্রু শিবিরে যোগ দেওয়ার জন্য এবং পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার জন্য তাকে আমরা বহিষ্কার করছি। এখন যে পথ বেছে নিয়েছে মাগদারি পথ ছেড়ে, সেখানে সে সেই পথে যারা পথিক তাদের মতো করে সাফল্যের শিখরে উঠুক, ভালো থাকুক এই আশা করব। এবং a man is known by the company he keeps. এই যোগদান প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, একজন বামপন্থী কর্মী আজকে একদিন অস্থায়ী কর্মচারী হিসেবে কোম্পানিতে যোগ দিলেন। আমি ওর সম্পর্কে খরচ করবো না, গতকাল যা বলার বলেছি। আমি এক লাইনে বলতে পারি, একজন বামপন্থী কর্মী আজকে একজন ক্যাজুয়াল অস্থায়ী কর্মচারী হিসেবে কোম্পানিতে যুক্ত। সাবিরদা ডায়মন্ড হারবার 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক, সাবির দপ্তরি 2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক আজকে আমাদের সঙ্গে যুক্ত হলেন। ইফতিকার আলম বাসুনার পার্টির সদস্য ছিলেন, আমাদের সঙ্গে যুক্ত হলেন। শামিউল্লাহ কলেজের অধ্যাপক আমাদের সঙ্গে যুক্ত হলেন। মুস্তাক আহমেদ ডিএফআই কর্মী ছিলেন। আকলাকুর রহমান পার্টির সদস্য। রাকেশ এসএফআই যখন করতাম কলেজে আমার